بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود وقال رسول الله صلى الله عليه وسلم يلقى في النار فتقول هل من مزيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ফুলবাড়িয়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ বরেণ্য অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুরাদ কবির সভাপতি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ জনাব আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর আতিক হাসান ইবনে আব্দুল্লাহ মুদাররিস উচ্চতর তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ আন-নূর ইসলামিয়া মাদ্রাসা বসিরা মোহাম্মদপুর ঢাকা মুফতি সালেহ আহমদ রহমানী খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রীয় জামে মসজিদ ফুলবাড়িয়া প্রধান পৃষ্ঠপোষক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম সরকার চেয়ারম্যান 1 নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সভাপতি ফুলবাড়িয়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রাজাউল করিম সরকার সাধারণ সম্পাদক ফুলবাড়িয়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ 26 পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কফ 30 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد আমি সেদিন জাহান্নামকে বলবো
কিয়ামতের দিন আমি জাহান্নামকে বলবো, জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে আরো আছে। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তুমি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে। অনেক জিন ইনসান যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, দেওয়ার পর জাহান্নামকে বলবে তুমি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, আমি অনেক জিন ইনসান যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এদেরকে জাহান্নামে দিব। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না। এর দ্বারা উদ্দেশ্য হলো, যাদের অন্তর থাকার পরেও সঠিক বিষয়টা জেনেও না জানার ভান করে, শুনেও না শোনার ভান করে, সঠিক বিষয়টা দেখেও না দেখার ভান করে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। সূরা আহকাফ 26 পারার শুরুর সূরা, এই সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা। আদ জাতি সম্পর্কে আল্লাহ বলেন, আদ জাতি হলো যাদের নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, এই আদ জাতিকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। যে মতে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করি নাই, আদ জাতিকে আমি দুনিয়াতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, এত বড় দেহ দিয়েছিলাম, দেখতে খেজুর গাছের মতো এক একজন লম্বা। প্রচুর শক্তি ছিল শরীরে, পাহাড় কেটে বাড়ি বানাইতে পারতো, এত শক্তি দিয়েছিলাম। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তাদেরকে উপলব্ধি করার মতো অন্তর দিয়েছিলাম। ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله। তারা যখন আল্লাহর নিদর্শনাবলীর কথা জানলো, শুনলো, অস্বীকার করে বসলো। আল্লাহ বলেন, তাদের কান, তাদের চোখ, তাদের অন্তর তাদের কোনো কাজে আসলো না। কারণ নবী তাদেরকে আল্লাহর নিদর্শনের কথা বলেছে, শুনে না শোনার ভান করেছে, দেখে না দেখার ভান করেছে, অন্তর দিয়ে বুঝেও না বুঝার ভান করেছে। আল্লাহ বলেন, এদেরকে আমি ধ্বংস করে ছাড়লাম, এদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এইভাবে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামে দিবে, জিনকে জাহান্নামে দিয়ে আল্লাহ বলবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি সেদিন জাহান্নামকে বলবো, জাহান্নাম
তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে, আরো লাগবে, আরো যাবে। সহিহ বুখারীর বর্ণনা 4848 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى في النار وتقول هل من مزيد حتى يضع قدمه فتقول قد قد নবীজি বলেন জাহান্নামের মধ্যে জিন ইনসান তাদেরকে রাখা হবে, প্রচুর পরিমাণে জিন ইনসান জাহান্নামে রাখবে। যত পরিমাণ জাহান্নামের মধ্যে জিন ইনসান দেওয়া হবে, জাহান্নাম বারবার বলবে হাল মিন মাজিদ, আরো আছে কিনা, আরো লাগবে। হাত্তা ইয়াদা কদামা, রব যতক্ষণ পর্যন্ত জাহান্নামের উপর পা নিক্ষেপ না করবে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম বলবে আরো আছে কিনা, আরো লাগবে। এক পর্যায়ে আল্লাহ তার কুদরতি পা নিক্ষেপ করবে জাহান্নামে, ফাতাকুলু কদ কদ, তখন জাহান্নাম বলবে হয়েছে হয়েছে, আর লাগবে না। এর আগ পর্যন্ত যত জিন ইনসান জাহান্নামে দেওয়া হবে সব পরিমাণ দেওয়ার পরেও জাহান্নাম বলবে আমার আরো লাগবে, আরো লাগবে, আরো আছে কিনা। যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে আর জাহান্নাম আরো কামনা করবে, উভয় প্রকারের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। আল্লাহ আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দুনিয়াতে থেকে যেন আমরা কবরের জগতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 4850 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار, নবীজি বলেন জান্নাত জাহান্নাম ঝগড়া লাগছে। কে কে ঝগড়া লাগছে? জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগছে। فقالت النار, ঝগড়ার এক পর্যায়ে জাহান্নাম বলে ও জান্নাত উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। ঝগড়ার এক পর্যায়ে জাহান্নাম জান্নাতকে লক্ষ্য করে বলে ও জান্নাত, অহংকারী আর প্রতাপশালী রাজা বাদশাহ, জালেম রাজা বাদশাদের মাধ্যমে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহান্নাম আমার মাঝে যারা অহংকারী, আমার মাঝে যারা আছে প্রতাপশালী ক্ষমতাধর জালেম রাজা বাদশা, সব আমার মাঝে। এরা জাহান্নামের গর্ব, মানে এর মাঝে অহংকারীরা, এরা এর গর্ব। জাহান্নামের গর্ব আমার মাঝে প্রতাপশালী ক্ষমতাধর রাজা বাদশা, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন সব আমার মাঝে। জাহান্নাম গর্ব করে জান্নাতকে বলবে উসিরতু, আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন? আমার মাঝে সব অহংকারী, আমার মাঝে সব প্রতাপশালী জালেম রাজা বাদশা সব আমার মাঝে। এটা জাহান্নামের গর্ব। ওয়াকালাতিল জান্নাহ, এবার জান্নাত জাহান্নামকে বলবে ও জাহান্নাম ইন্নাহু লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাকাতুহুম, আমার মাঝে যারা প্রবেশ করছে বেশিরভাগ অসহায় দুর্বল শ্রেণীর মানুষগুলা, বেশিরভাগ আমি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার মাঝে অসহায় দুর্বল সহজ সরল মুসলমান গুলা সব আমার মাঝে জান্নাতের বিনয়। তো আমার মাঝে সব সহজ সরল মানুষ, এই জন্য আমি একটু নরম নরম। জাহান্নাম কয় আমার মাঝে সব গরম মানুষ, অহংকারী প্রতাপশালী রাজা বাদশা ক্ষমতাধর সব আমার মাঝে। এই জন্য জাহান্নামের অহংকার আর জান্নাতের মাঝে সহজ সরল মুসলমান, এটা জান্নাতের বিনয়। এই দুই দলের ঝগড়া, জান্নাত আর জাহান্নাম, এদের ঝগড়ার মাঝখানে আমাদের রব আল্লাহ কথা বলা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও জান্নাত আনতি রাহমাতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি,
জান্নাত তুমি আমার দয়া, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে দয়া প্রাপ্ত বান্দা বানায়া তোমার মেহমান বানায়। তাহলে বলেন তো জান্নাত কি? বলেন আল্লাহর দয়া। জান্নাত কি? জান্নাত কি? আল্লাহর দয়া। আল্লাহ জান্নাতকে ডাকতে বলে, ও জান্নাত আনতি রাহমাতি, তুমি হলে আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তোমার মাধ্যমে তাকে আমি আল্লাহ দয়া করি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ জান্নাত হলো আপনার দয়া, মাবুদ আমাকে আপনি দয়া করে দয়া প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া জান্নাতের মেহমান বানায়া দিয়ে। দেখি দোয়া করো। এবার জাহান্নামকে আল্লাহ লক্ষ্য করে বলবে, ও জাহান্নাম আনতি আযাবি উআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, এ জাহান্নাম তুমি হলো আমার গজব, তুমি হলো আমার আযাব। জাহান্নামকে আল্লাহ লক্ষ্য করে বলবে, জাহান্নাম তুই আমার আযাব, তুই আমার গজব। উআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তোর মাধ্যমে তাকে শাস্তি দিয়ে দেই। নাউযুবিল্লাহ। তুই আমার আযাব, তুই আমার গজব, তোর মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিই। এই হলো জান্নাত জাহান্নামকে আল্লাহ লক্ষ্য করে এগুলো বলে। নবীজি বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুহা, জান্নাতের পূর্ণতা আছে, জাহান্নামের পূর্ণতা আছে। জাহান্নামের পূর্ণতা কিভাবে হবে? জিন ইনসান তাদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নাম শুধু বলবে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। হাত্তা ইয়াদা রিজলা, আল্লাহ যতক্ষণ তার কুদরতি পা জাহান্নামে না রাখবে ততক্ষণ জাহান্নাম বলবে আরো লাগবে। যখন রব তার কুদরতি পা জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নাম হুনালিকা তামতালিউ, তখন জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামী হওয়া থেকে মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কারণ অনেক ইমানদাররাও জাহান্নামে যাবে সাময়িক সময়ের জন্য, কেউ কম মেয়াদে, কেউ বেশি মেয়াদে, এইভাবে লম্বা সময় কম বেশি সময় থেকে আবার জান্নাতে যাবে। বুখারী মুসলিমের অসংখ্য বর্ণনা আছে। অনেক মুসলমানরা অপরাধের কারণে সাজা হিসাবে বিভিন্ন মেয়াদকালে জাহান্নামে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে প্রথম চান্সেই জান্নাতি বানায় দেয়, তৌফিক দান করুন। এইগুলো সূরা কফের 30 নম্বর আয়াত। সূরা কফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, যারা অন্তরের মধ্যে ভয় ঢুকায়, তাকওয়া ঢুকায়, আল্লাহ বলেন জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, গায়রা বাঈদ, দূরত্বে থাকবে না। কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি হবে জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, একদম কাছাকাছি থাকবে, কোনো দূরত্ব থাকবে না। মুত্তাকিদেরকে বলা হবে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই হলো সেই জান্নাত, দুনিয়ায় থাকতে যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। লিকুল্লি আওয়াব, বারবার যে আল্লাহর কাছে ফিরে আসে, হাফিজ যে গুনাহ থেকে হেফাজত করে, নিজেকে গুনাহ থেকে বাঁচায়। একটু বুঝে নিয়ে যারা মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী। কারা মুত্তাকি? যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে। হাফিজ যারা নিজেকে গুনাহ থেকে হেফাজত করে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে এটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ থেকে বেঁচে মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করছেন মুত্তাকি হওয়ার জন্য। সূরা কফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুত্তাকি যারা হবে জান্নাত তাদের, আমাদের যে আলোচনা চলছে, জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। কাদের? মুত্তাকিদের। এবার মুত্তাকির পরিচয় আল্লাহ দিচ্ছেন কিভাবে? যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে,
হাফিজ যারা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। প্রিয় মুসলমান ভাইরা, তিনটা কথা আমরা মনে রাখবো। এক, গুনার কাছে যাব না। দুই, নগদ গুনাহগুলা ছেড়ে দিব। তিন, কবিরা গুনাহগুলা থেকে মুক্ত হয়ে সগীরা গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই তিনটা কথা কোরআনে আছে। সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা আনআমের 120 নম্বর আয়াত, সূরা নিসা 31 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য গুনাহ, গোপন গুনার কাছেও যেও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দিব। কবিরা গুনাহ থেকে বাঁচলে সগীরা গুনাহ maaf। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কি শিখলাম? মুত্তাকি তারা যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে, হাফিজ যারা নিজেরাই গুনাহ থেকে বাঁচায়। তো কি বললাম? নতুন করে গুনাহের কাছে যাব না। বর্তমান যে গুনাহে আমরা জড়িয়ে আছি এগুলো ছেড়ে দিব। কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা হাদিস শুনেন, নাসাই 2416 নম্বর হাদিস। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত শুরু হয়, রমজান মাসটা যখন প্রবেশ করে, তখন নবীজি সাহাবীদেরকে বলতেন, কি বলতেন? দেখেন কি বলে নবীজি। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ জাআকুম রমাদান শাহরুল মুবারাক। তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে, এই মাসটা বরকতপূর্ণ মাস। এরপরে কি বলে? তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে কি করে? দেখেন, ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এই মাসে শয়তানকে শিকলে বন্দী করা হয়। বলেন তো শয়তানকে কোথায় বন্দী করা হয়? শিকলে বন্দী করলে রমজানে মানুষ টিভি দেখে গেল, শয়তান শিকলে বন্দী থাকলে রমজান মাসে অনেকে টেলিভিশন দেখে না, কেন দেখে? শয়তান তো শিকলে বন্দী। রমজানে শয়তান শিকলে বন্দী, রমজান মাসে অনেকে মোবাইলে নাটক সিনেমা দেখে, দেখে না? কেন দেখে? শয়তান তো শিকলে বন্দী। মনে রাখবেন। বলেন, রমজানে যারা গুনাহ করে, বলেন আবার বলেন, রমজানে যারা গুনাহ করে, অভ্যাসগত গুনাহ করে। কি গুনাহ? ওই যে 11 মাস ইবলিস যা শিখাইছে, ইবলিস কিন্তু আর 2 দিন বহুত টেনশনে আছে যে আরে 2 দিন পরে আমি বন্দী হবো, কেমনে করে যে আমার চর্চাটা দিয়ে যেতে পারি, আগামী 2 দিন বহুত চেষ্টা চালাবে। এত চেষ্টা চালাবে ইবলিস। এই বিদ্যা আছে ইবলিসের যে প্রথম রাতে আমাদের বন্দী করা হবে, এই বিদ্যা ইবলিসের আছে। এখন ইবলিস কোনোভাবে চেষ্টা চালাইতেছে আপনার আমার মাঝে এমন কিছু গুনাহ দিয়ে দিতে যেন আপনি এটা রমজানে চর্চা করতে পারেন, কারণ তিনি তো অনুপস্থিত থাকবেন। তাই তার কাজগুলো আমাদের আপনাদের বুঝাই দিতে চেষ্টা করবো 2 দিন। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া, আজকে থেকে নিয়ত করেন নতুন কোনো পাপের কাছে যাবেন না। নগদ পাপগুলা ছেড়ে দেন, কবিরা গুনাহ আজকেই কবিরা গুনাহ থেকে তওবা করেন, সগীরা আল্লাহ মাফ করেন। আসেন আমাদের মূল আলোচনায়। তো আল্লাহ বলেন জান্নাত মুত্তাকিদের কাছে আনা হবে। মুত্তাকি কারা? যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে, যারা গুনাহ থেকে হেফাজত করে। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات
বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। একদিন নবীজি বললেন, কে আছে আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও যেন আমল করে। নবীজি একদিন ঘোষণা করলেন, আমি এখন কিছু কথা বলবো, কে আছে এমন যে আমার কথাগুলা গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও যেন আমল করবে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আছি, আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখায়া দিব। কোন সাহাবী?